বর্ষাকালে সন্ধেবেলা চায়ের সাথে যদি এরকম মুচমুচে মোচার চপ থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটা আরও জমে যাবে। সামান্য একটু সস দিয়ে খাওয়া হয়ে যাবে এই মোচার চপটা। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি। আর এই মোচার চপ তৈরির জন্য প্রথমেই আমি এখানে দুটো মোচা নিয়ে নিয়েছি। মোচাটা এবার আমি ছাড়িয়ে নেব। প্রথমে মোচার গায়ে থেকে খোসাগুলো ফেলে দিলাম আর ভিতর থেকে এই কলাগুলো বের করে নিচ্ছি। এবারে কাজ থাকে সবার প্রথমে ভিতরে এই কলার ভিতর থেকে এই শক্ত ডাঁটিগুলোকে ছাড়ানো। তবে খুব সহজেই আমি একটা পদ্ধতি শিখে দিচ্ছি আপনাদেরকে, দেখুন কত সহজে ডাঁটিগুলো এখানে বেরিয়ে গেল। আর এই শুকনো কটা পাপড়িগুলো হাত দিয়ে এইভাবে ফেলে দেবেন। কলাগুলো এইভাবে ধরে একটা সাইড থেকে চাকুতে এইভাবে চেপে ধরবেন হালকা হাতে, আর উল্টো সাইড থেকে কলাগুলো এইভাবে টান দেবেন। দেখবেন কত সুন্দরভাবে ভেতর থেকে এই শক্ত ডাঁটিগুলো বেরিয়ে আসবে। এই ফুলগুলো সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো আমি এখান থেকে কুচিয়ে নেব। খুব সহজেই এই টিপসটা ফলো করলে আপনারা সহজেই মোচাটা 2 মিনিটের মধ্যে কেটে ফেলতে পারবেন। বাকি মোচার কলাগুলো আমি ঠিক এইভাবে কুচিয়ে নেব। আর এখানে আমি কিছুটা হলুদ জল আগে থেকে তৈরি করে রেখেছিলাম, আর কেটে রাখা মোচার কুচিগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি যে মোচার ভিতরের অংশটা ছিল সেটাও কিন্তু আমি দুভাগ করে একেবারে কুচিয়ে নেব। মোচার এই ভিতরের অংশটাও একেবারে জিরে জিরে করে কুচিয়ে নেব। একেবারে ছোট ছোট করে কুচলে পরে সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে যখন রান্নাটা করবেন তখন খুব ভালোভাবে মোচাটা দেখবেন মিশে যাচ্ছে, আর নইলে মোচাগুলো আস্তে আস্তে হয়ে থাকে, রান্নার সাথে মিশতে চায় না। সেই জন্যে কাটার সময় একেবারে জিরে জিরে করে মোচাটা কুচিয়ে নেবেন। বাকি যে মোচাটুকু ছিল সেটাও কিন্তু আমি একইভাবে কেটে এই হলুদ জলের মধ্যে দিয়ে রেখেছি। এতে মোচাটা কালো হয়ে যাবে না। কিছুক্ষণ মোচাটা ভিজিয়ে রাখার পর দেখুন জলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এই জল থেকে মোচাটা আমি তুলে নেব। আবার একটু সামান্য জল দিয়ে আর তার মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে মোচাটা এবার আমি সেদ্ধ করে নিচ্ছি। মোচা সেদ্ধ করে না নিয়ে যদি ডাইরেক্ট এভাবে রান্না করেন তাহলে কিন্তু মোচার আঠাটা যায় না, সেই জন্য অবশ্যই আগে একটু ভাপিয়ে নেবে। এবারে এর মধ্যে কিছুটা ছোলাও দিয়ে দিলাম। সেদ্ধ করা মোচাটা এবার আমি জল থেকে তুলে নিয়েছি। একটু ঠান্ডা করে নেবো এই মোচাটা, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সেদ্ধ করা আলু। আগে থেকেই আমার এখানে আলু সেদ্ধ করে রাখা ছিল। যদি আপনাদের কাছে সেদ্ধ আলু না থেকে থাকে তাহলে মোচার সঙ্গে একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নেবেন। আলুটাও মোচার সাথে খুব ভালোভাবে এখানে আমি একটু মেখে নিলাম। এবারে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, সামান্য একটু জিরের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়েছি হাফ চামচি আদা বাটা, হাফ চামচি জিরে বাটা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচি মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। 1 চামচ মতো চিনিও দিয়ে দিলাম। একটা গোটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা সামান্য একটু কষা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা মোচা আর আলুটা দিয়ে দিচ্ছি। এবারে মোচার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় ধরে করতে হবে, না তো মোচার মধ্যে যদি জল থেকে থাকে তাহলে কিন্তু চপগুলো ভালো হবে না। সেই জন্য একদম শুকিয়ে এরকম আঁটো আঁটো মতো করে আনতে হবে মোচার গন্ধটা। দেখুন একদম কিন্তু মিশে গেছে মোচার তরকারিটা। আর সব শেষে একটু শাহি গরম মশলা দিয়ে মোচার এই তরকারিটা আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবারে এই তরকারিটা কিছুক্ষণের জন্য পাঠিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ততক্ষণে অন্য একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। সামান্য একটু জলে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। এবারে অন্য একটা প্লেটের মধ্যে আমি কিছুটা সুজি নিয়েছি,
আর এখানে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো। দুটো উপকরণ খুব ভালো করে একসঙ্গে এখানে এবার মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থাক থেকে যে মোচার তরকারিটা তৈরি করে রেখেছিলাম তার থেকে তেজপাতাটা তুলে আমি ফেলে দিলাম, কেন চপের মধ্যে তেজপাতাটা পড়লে ভালো লাগবে না। এবার এর থেকে সামান্য অল্প একটু অংশ নিয়ে হাতের মধ্যে রেখে এরকম লম্বা একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে চপগুলো লম্বা লম্বা তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের এই মোচার চপগুলো তৈরি করে নিতে পারবেন। সবকটা চপ এখানে আমি লম্বা শেপে তৈরি করে নিয়েছি। এবারে একটা করে চপ আমি নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারগুলোর মধ্যে গুলিয়ে নিচ্ছি। এবারে সুজি আর বিস্কুটের গুঁড়ো প্লেটের মধ্যে এই চপটা রেখে একটা কোট দিয়ে নিচ্ছি। তবে একটা কোট দিলে কিন্তু চপগুলো অতটা মুচমুচে হবে না, সেই জন্য আবার কর্নফ্লাওয়ারগুলোর মধ্যে গুলে তারপরে আবারও কিন্তু একইভাবে আরেকটা কোট দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে শুধু বিস্কুটের গুঁড়ো কিংবা শুধু সুজি দিয়েও এটা করতে পারেন, তবে আমার মনে হয় দুটো উপকরণ একসাথে মিশিয়ে নিলে চপগুলো বেশি ভালো হয়। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, যদি আপনাদের কাছে না থাকে তাহলে তার বদলে ময়দাও নিতে পারেন। প্রত্যেকটা চপ আমি একইভাবে এখানে তৈরি করে নেব। দুটো করে কোট দিয়ে নেব আবারও। আর আরেকটা কথা বলে রাখি, যখন এই কোটটা দেবেন সুজি আর বিস্কুটের গুঁড়ো, তখন হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে এগুলো লাগিয়ে নেবেন, একেবারে হালকা হাতে লাগাবেন না। প্রত্যেকটা চপ এখানে আমার একেবারে তৈরি হয়ে গেছে। এবারে ভেজে নেওয়ার পালা। কড়াইতে কিছুটা তেল হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে এক এক করে চপগুলো আমি দিয়ে দেব। প্রত্যেকটা চপ একসঙ্গে ভাজবো না, কেননা আমার জায়গাটা একেবারেই ছোট, সেই জন্য অল্প করে তিনটে করে কি দুটো করে চপ আমি বারে বারে ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম আঁচে রাখবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা চপ এখানে আমি ভেজে নিচ্ছি। এই চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই চপগুলো। তবে ভাজার সময় দুই একটা চপ হয়তো ফেটে গেছে, তবে আশা করছি সব কটা চপ ভাজার সময় হয়তো ফাটবে না। বাকি যে চপগুলো ছিল সেগুলো আমি একে একে এখানে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরে একটু হালকা লালচে ভাব আসলে চপগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই চপগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সব চপগুলো আমি একে একে এখানে ভেজে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিং রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চপগুলো কিন্তু এখানে সাজিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি সস। একটা চপ আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখালাম, দেখুন কত সুন্দর খাস্তা মোচমোচে হয়েছে। আর ভেতরটা পুরো মোচার তরকারিতে ঠাসা। সামান্য একটু সস দিয়েই কিন্তু এই চপগুলো খাওয়া হয়ে যাবে। সন্ধ্যাবেলা এরকম নিরামিষ মোচার চপ থাকলে আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।